পরিবর্তন হবে না, আসতে ইনশাল্লাহ। সুতরাং আপনারা যদি মনে করেন কানে কানে এসে তোফা দিয়ে যাবেন, উপহার দেবেন, জায়গা মাছ দিবেন, তসবি দিবেন, ধর্ম ব্যবসা করবেন, যুগান্তরের বুম কার? আপনার বুম আমি 10বার চিল্লাই দিছি, আপনার কোনো হুঁশ নাই। আসলে কখন দেখেন নাই? 10বার চিল্লাই দিছি, আপনি ক্যাপ্টেন দেখবেন না? দুঃখিত আমি তো ভাবছি কথা শেষ করে ফোন দিবে, সময় এত সকাল চলে আসবে ভাবিনি। ছাত্রদল ছাড় দিতে জানে, ছাত্রদল ছাড় দিতে জানে। আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে 5 আগস্টের পরে থেকে ছাড় দিতে দিতে এই পর্যন্ত এসেছি। অনেকে বড় বড় কথা বলে, আমরা যদি চাইতাম অনেক কিছু বানচাল হইত, আমরা করি নাই। সুতরাং আজকে এই সমস্ত হ্যাডামগিরি ছাত্রের পেটে করছে ছাত্রলীগ, ছাত্রলীগের সাথে থাকতাম। ছাত্রলীগ যদি 5 আগস্ট না করত, তোমরা তো অনেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যেতা। আজকে বড় বড় আলাপ করো, বাংলাদেশের স্বার্থে কথা ধৈর্য ধারণ করে আছি, আর ধৈর্য ধারণ করবো না। আশা করি মাইকের আওয়াজ সম্মানিত নির্বাচন কমিশনে আপনারা শুনতেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আগে কোন মদকেশি তৈরি করে যদি পরিস্থিতি তৈরি করতে চায়, কাজ ভাঙা জবাব দেবে ইনশাল্লাহ। এদেরকে সুস্থভাবে করে ফিরে দিতে দেবো না ইনশাল্লাহ। আমরা কোন মদকেশি করি না, মদকেশির প্রশ্রয় দেয় না, মদকেশি করতে চাই না, আবার মদকেশি সহ্য করবো না ইনশাল্লাহ। সুতরাং এই তসবি তাহালি আর খুশবুর আলাপ বাদ দিয়ে হালাল পথে আসেন, সিরাতুল মুস্তাকিমের পথে আসেন, ভণ্ডামি বাদ দেন। ধর্মের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক আছে বাটপাড়ির সাথে। এই ছাত্র দলের রকম এই শোনেন, এই একটা ঘটনা বলি। গতকালকে সন্ধ্যার সময়, গতকালকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বরে আমি আড্ডা দিচ্ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা শুনেন, গতকালকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আড্ডা দিচ্ছিলাম। একজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা অফিসার ইন ক্যাশ ছিলেন যাত্রাবাড়ি শাখায়। সে এদিকে তাকাও, আমার দিকে তাকাও। যাত্রাবাড়ি শাখায় অফিসার ইন ক্যাশ ছিল, তার বাড়ি হচ্ছে সিলেট, নাম জিল্লুর রহমান। সেই লোক আমার আইসা বললো যে ভাই আপনি মনে হয় ছাত্র দলের নেতা, তো যে লোকজন আছে আমার পাশে, হ্যাঁ বলেন। আমি ইসলামী ব্যাংকে চাকরি করতেছিলাম। 5 তারিখের পরে আমাকে একজন ফোন দিয়ে বলল, তুমি কি মুসলমান না ইসলাম? ওদিকে দেখান। 5 তারিখের পরে জিল্লুর রহমানের ফোন দিয়ে বলছে, তুমি কি মুসলমান না ইসলাম? তখন ওই লোক তো বুঝতে পারে না যে কথার অর্থ, মানে জামাত ইসলাম হইলে চাকরি করতে পারবে, নাইলে পারবে না। মুসলমান না ইসলাম এই প্রশ্ন করতে ওই লোককে, নাম হলো জিল্লুর রহমান। সুতরাং যারা তাদের আদর্শের বাইরের কেউ হইলে ইসলামী ব্যাংকে চাকরি করতে পারবে না, এই ধরনের বৈষম্য, এই ধরনের জুলুম করে তারা কিভাবে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে? সুতরাং এই সব মুনাফিকদের বিষয়ে বাংলাদেশকে সচেতন থাকতে হবে, সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে। এইভাবে এই মুনাফিকদের কাছে, এই দালালদের কাছে আমরা বাংলাদেশকে নিরাপদ মনে করি না। প্রিয় উপস্থিতি, আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আপসীন সংগ্রামের আপসীন সভাপতি, ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মেধা, মনোবল, সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ জাতীয়তাবাদী ছাত্র দল